গোটা দুনিয়ার স্কুলের বাচ্চাদেরকে এআই টেকনোলজি এগুলো শেখানো হচ্ছে, আর এখনো আমাদের দেশের প্রাইমারি স্কুলে সেই পুতুল বানাতে দিচ্ছে। তাহলে দেশ আগাবে কিভাবে? প্রাইমারির হলো শিক্ষকরা তো জানে না এআই মানে কি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ব্লগে। আমার নাম নুর ইসলাম রিপন, আই এম ফ্রম রাজশাহী। তো আজকে আমি যখন ব্লগটা শুরু করছি তখন 7:30 বাজছে, সন্ধ্যা 7:30। আজকে সারাদিন আমি ভিডিও বানাইনি, তো এখন শুরু করলাম, সন্ধ্যার দিকে ব্লগ শুরু করলাম। যদিও শুরু করা উচিত ছিল সকালে। আমার ছোট ভাইয়ের নাম রিয়াদ, ওর কালকেও পরীক্ষা আছে, সেজন্য আমার রুমে ওই পড়ছে। এই যে রিয়াদ পড়ছে। কি পরীক্ষা কালকে? কি পরীক্ষা? আগামীকালকে হলো চারুকারু, তারপরে ইসলাম পরীক্ষা। আর আমি এখনই একদিনে দুইটা পরীক্ষা? না, তারপর দিন চারুকারু, কালকে পরশুদিন ইসলাম পরীক্ষা। ও, চারুকারু, এর জন্য তুই ইসলাম পড়ছিস? হ্যাঁ। আর চারুকারুতে কি কি আঁকাতে হবে? ড্রয়িং না? চারুকারুতে বানাতে দিয়েছে যে একটা কাপড় দিয়ে পুতুল, আর তারপরে কাগজ দিয়ে পাখা, কাগজ কেটে নকশা, আর কি আঁকাতে দেবে ওখানে গেলেই বোঝাবে যে কি আঁকাতে দেবে কি। এগুলো অনেক ঝামেলার কাজ, এই যে কাগজ দিয়ে বানানো, আবার পুতুল বানানো। পুতুল বানাতে দিয়েছে, এটা একটা কথা? গোটা দুনিয়ার স্কুলের বাচ্চাদেরকে এআই টেকনোলজি এগুলো শেখানো হচ্ছে, আর এখনো আমাদের দেশের প্রাইমারি স্কুলে সেই পুতুল বানাতে দিচ্ছে। তাহলে দেশ আগাবে কিভাবে? হ্যাঁ, প্রাইমারির হলো শিক্ষকরা তো জানে না এআই মানে কি। তাই কয়েকজন শিক্ষক জানে না, শিক্ষক জানে না, তাই বলে ছাত্ররাও জানে না। জিজ্ঞাসা করেছিলি নাকি? ছাত্রদেরকে যে বলা হয় যখন, তখন ছাত্ররা বলে এলো যে আমি মিথ্যা কথা বলছি। এআই মানেই জানে না সে, ছাত্র তো যাই হোক, টিচাররাই জানে না এআই কি বা এআই দিয়ে কি কাজ করে না। এখনো প্রাইমারি অনেক টিচার। হ্যাঁ, রিয়াদ এখন এখানে পড়ছিল, এইদিকে চলে গেছে। কোথায় গেছে? আমি রেডি হয়েছি। কেন? আমি রেডি হয়েছি কারণ আমি নানি বাড়িতে যাব। মায়ের খাবি? নানি বাড়িতে যাবো। আমার হলো কাগজ কেটে নকশা, ওটা হলো বানাতে দিয়েছিলাম, তো আমি এখন আনতে যাব। ওই যে আমার ভাইয়া আর কালকে পরীক্ষা আছে, যে কাগজ কেটে নকশা আর পুতুল বানানো। নকশাটা, যে কাগজ কেটে নকশা করতে হবে, ওই নকশাটা একজনকে বানাতে দিয়েছে, ওইটা আনতে যাবে। তাই বলছে, আমি বলছি আমি আনতে যাবো, তোর পরীক্ষা আছে তুই পড়। ওই শুনছে না, বলছে আমি আনতে যাবো। আর যেই পুতুল নকশা এগুলো আপনারা কালকের ভিডিওতে দেখতে পারবেন। আমি তোকে নিয়ে যাব না, আমি যাবো, একা একা আনবো। তুই থাক। আমাকে নিয়ে যেতে হবে। না, তোকে আমি নিয়ে যাবো না। এটা আমার স্মার্ট ওয়াচ, এটা আমি পরবো। চশমা এগুলা পরে নিয়েছে রিয়াদ, কিন্তু রিয়াদকে আম্মু যেতে দেবে না, আমি জানি। এই যে কিন্তু বাইরে হয়েছে, রিয়াদ যেতে দেবে না তোকে। হ্যাঁ, যেতে দেবে। না, আম্মু না। বলেছিল যে যেদিনকে হলো আনতে যাবে সেদিনকে নিয়ে যাবে। এই যে এটা ক্যালেন্ডার, এটা যোগ বিয়োগ করা যাবে। তো এটা কি পরীক্ষাতে নিয়ে যেতে দেবে? না, আজকে অঙ্ক পরীক্ষা, আজকে নিয়ে যাইনি। আজকে আমি এই যে এই ঘড়িটা নিয়ে গেছিলাম। এটা রিয়াদের ঘড়ি। আর একটা রিয়াদের ওই জিনিসগুলো বানানো হয়ে গেছে। আমি ভাবছিলাম আমি একা যে নিয়ে চলে আসবো, কিন্তু ওই আবার যেতে চাইছে। আমি 100% শিওর যে আম্মু ওকে যেতে দেবে না। এই যে পালালো, এখনই এখানে ছিল, আবার দৌড় মেরে পালিয়েছে। আম্মু রেডি হয়েছে? যাও না, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, তোকে যেতে দেবে না। যেতে দেবে, তুমি বললে যে যেতে দেবা। যাতে দিব বললাম, কিন্তু ঠান্ডা লেগে যাবে রাস্তায়। ঠান্ডা লাগবে না, আমি পরীক্ষার সব সময় কিছু যদি আছে, ঠান্ডা মাছ আছে, পরীক্ষার সময় যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো টুপি সমস্যা। নিচ্ছি দরকার হলে। নাকে বাতাস ঢুকবে। এই যে মাছ এখনো- আছে, জুতা এই যে জুতা দরকার। না না, এখনো তো পরীক্ষা মোজা বাকি আছে দু একটা, না? এখন যদি একটা ঠান্ডা আছে। লেগে যায় তাহলে তো সমস্যা, না? যাও না, যাস না, থাক। পরীক্ষা শেষে যাও। ওই হ্যাঁ, কোথায় লুকাই গেল? এই রুমে, এই তো ওইখানে। বেরো। যা হবে না, তুই থাক, আমি আনছি। না, এই তো দেখছি খারাপ। এই তো আবার চলে গেল এদিকে। এই রিয়াদ, রিয়াদ, রিয়াদ খুল।
যাস না তুই, আমি আনি, আমি একা আনি, তুই থাক। আমি যাবো। না না, তোকে যেতে হবে না। আমাকে নিয়ে যাচ্ছে না এই যে ভাইয়া। আমি তো নিয়ে যাবো না তোকে। তো এই যে রিয়াদও রেডি হয়ে গেছে, আম্মু ওকে যাওয়ার অনুমতি দিচ্ছিল না, তবে এখন যেতে দিচ্ছে এইভাবে, টুপি পরিয়ে, মাস্ক পরিয়ে, তারপরে এই যে গলাতে এটা পরিয়ে, গ্লাস পরে, হ্যাঁ, তারপরে পায়ে মোজা, দেখুন জুতা পরবে, তারপরে আর জ্যাকেট পরেছে মোটা। আর আমি এই যে ভিতরে একটা ইনার পরলাম উলের, আর হচ্ছে এইটা পরবো আজকে, এই জ্যাকেট। এই শীতে প্রথম এত মোটা জ্যাকেট পরবো এবার এই শীতে। আরে বাবা, খুলছে না যে, সমস্যা না, একটু খুলেছে, আমি এই সাইড ধরে টানছি, ওর জন্য খুলছে না। আমার হাতটা ধরি না তো যদি এবার। এগুলো পরার কারণ হলো যেহেতু রাতের বেলা ঠান্ডা অনেক, বাইকে তো আরোই ঠান্ডা বেশি লাগবে, এর জন্য এগুলো পরতে হবে। একটা কার কিনালো, ঠান্ডা লাগবে না। কেনার টাকা থাকলে তো কিনে নিতাম। এই যে একবারে মোটা পেঙ্গুইন, এত মোটা মোটা পরা আমার পছন্দ না আসলে, করতে হচ্ছে আর কি। আমি হচ্ছে সাধারণত পাতলা টাইপের, কিন্তু গরম হয় ওগুলা জিনিস কিনি, এটা আমি কিনিনি, এর জন্য এরকম। এই যে মোটা ভাল্লুক। চল আগাই তাহলে। হ্যাঁ আমি রেডি। আমরা এখন দুইজন রেডি, এখন যাবো। কয়টা বেজছে রে? 8টা, 8:30, 8:37, 8:37 বাজছে। তো আমরা এখন যাবো, বের হবো, দিয়ে ওই রিয়াদের ওই প্রজেক্টগুলো যেগুলো স্কুল থেকে বানাতে দিয়েছে নিয়ে চলে আসবো। তো সেই জিনিসটা নিয়ে আসলাম রিয়াদ আর আমি। তো আমি আসার পরই এই যে আমার জ্যাকেটটা খুলে রেখে দিয়েছি, মানে এত মোটা পরে থাকতে ভালো লাগছে না। রিয়াদও জ্যাকেট পরেছিল, এটা খুলে রেখে দিয়েছে, কিন্তু এই খালি গেঞ্জি পরে থাকা যাবে না, কিছু আর একটা পরতে হবে। আমি ভাবছিলাম যে এই ভিডিওতেই দেখিয়ে দেবো ওই যে নকশাটা বানিয়েছে কাগজ দিয়ে একটা সুন্দর করে ডিজাইন। রিয়াদ বলছে যে না এখন দেখায় না, কালকে সকালে দেখাও, এর পরের ভিডিওতে, মানে কালকে। নাহলে আমি এখনই দেখিয়ে দিতাম। আর যে এই জিনিসটা বানিয়েছে সে হলো আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট একজন মানুষ। কখনো যে বানিয়েছে সে আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট একজন মানুষ, তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো কোনো এক সময়। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আম্মু মনে হয় আমাদের জন্য রান্না করেছে রাতে। আম্মুকে যে জিজ্ঞাসা করি দেখি কি বলে, রান্না করেছো নাকি? মানে আমাদের জন্য, রিয়াদের আর আমার জন্য রান্না করেছো? আমরা তো খাইয়ে চলে আসলাম। আমি তো মনে করছি ভাত রান্না করি, তারপর আবার বলছি মেহমানরা আবার গেছে খাইয়ে আসছে বলে রান্না করলাম, না আসলে রান্না করবো। এখন আমি করলা আলু ভাজি করলাম আর কপি আলু ভাজি করলাম। আমরা তো খেয়ে চলে আসলাম। কি খেতে দিয়েছিল রিয়াদ? বট পরোটা। বট পরোটা। তো আমরা বট পরোটা খেয়ে চলে আসলাম। যে কালকে রান্না করলাম আমার ভাতটা নষ্ট হতো। রিয়াদ আর আমি বট পরোটা খেয়ে চলে আসলাম, আর আম্মু এদিকে তরকারি রান্না করেছে, কিন্তু ভাত এখনো রান্না করেনি না? ভাত আমার আছে, তারপরে তোমাদের জন্য রান্না করবো মনে করলাম, তো দেখছি কি যাবে আসতে, দেখি খাই আসতে। তো যাই হোক আমরা খেয়ে চলে এসেছি। তো রাতে আমাদেরকে আর বাসায় খাওয়া লাগবে না। খাওয়া লাগবে তোরা? না পেট ভরে গেছে। আম্মু যে খেতে বলছে একটু, না খাও না। খাও খাও। এত কিছু বানানো হয়েছে, তারপরে বলছে যে আরো একটা পাখা বানানো লাগবে, একটা পাখাও বানাতে দিয়েছে। এটা কেমন ধরনের কথা? আমরাও তো স্কুলে পড়েছি, এগুলো লাগেইনি। এই যে পাখা বানাচ্ছে, আর এই পেস্টটা আমাকে দিচ্ছে, এটা দিয়ে পাখার ওই যে ডাট আছে মানে ধরার হাতল, সেটা বানাতে বলছে। কিভাবে বানাবো আমি তো জানি না, কিভাবে বানাবো? এই যে এটাকে রোল রোল করতে করতে আবার একটা বানাতে হবে। এত বড় পেজের? হ্যাঁ কারণ পাখাটা হবে এত বড়টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি ট্রাই করি আমি। ওপরে উঠে বস, ঠান্ডা লেগে যাবে পায়ে। হাই ওপরে উঠ। আমি বিছানায় শুয়ে থেকে নিচে এইভাবে বানাচ্ছি, এইভাবে। আর রিয়াদ চেপে রিয়াদ হচ্ছে যে পাখার ওইটা বানানো হয়ে গেছে, পাখাটাকে বালিশের নিচে চাপা দিচ্ছে। দেখা দেখা দেখা, এই যে পাখা, এই যে পাখা এখানে চাপা দিচ্ছে। তবে আমরা পাখাটা দেখাবো না, পাখাটা বানানো হয়ে গেলে এখন দেখাবো। পাখাটা দেখাবো না, না পাখাটা কালকে সবই তিনটা জিনিসই কালকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিতাম, কিন্তু রিয়াদ আমাকে নিষেধ করছে যে
একবারে কালকে দেখাবে পরীক্ষা দিতে যাওয়ার সময়। তো এই যে পাখার ডাটটা আমি বানিয়ে ফেললাম, এই যে বড় ডাট। কেমন হয়েছে রিহাদ? ভালো। তবে আরো ভালো হতো না? হ্যাঁ, খালি এই যে আমাদের একটু ভুলের কারণে। এক ওই কথা আর বলিস না। তা আমরা একটা ভুল করে ফেলি এটা বানানোতে, যে রিয়াদেরটাতে গ্লু লাগাবে। ডাটটা বানানো হয়ে গেল, হ্যান্ডেলটা, আর পাখাটা হচ্ছে ওই যে বালিশের নিচে আছে, রিয়াদ চেপে ধরে বসে আছে। কালকে দেখাবে রিয়াদ সকালে পরীক্ষা দিতে এটা যাওয়ার দিলো সময়। ম্যাডামদেরকে দিলে তাও একটা কাজে হবে, ম্যাডামরা মারবে, এটা দিয়ে মেরে লাগবে। ভেঙে যাবে। এটা এমনিতে স্কেল এমন জোরে মারে যে স্কেলও ভেঙে যায়। প্রাইমারি স্কুলের ম্যাডামরা মারে না। আমাদের পাখা বানানো হয়ে গেছে, আমার চোখের সামনে আছে পাখাটা, কিন্তু আমি দেখাতে পাচ্ছি না যেহেতু রিয়াদ নিষেধ করেছে। আগামীকালকেই দেখাবো। না রে, কি বলছিস? হ্যাঁ। দেখিয়ে দি। না, এতক্ষণ আম্মুদের রুমে ছিলাম, ওই রুমে মোটামুটি ঠান্ডা আছে, কিন্তু আমার রুমে আসার পর প্রচন্ড ঠান্ডা লাগছে। আমার রুমটা ঠান্ডা, শীতের সময় বেশি ঠান্ডা হয়ে যায় আমার রুমটা। আর এখন সময় ঘড়িতে 12টা বেজে 21 মিনিট। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।